২৪ আগস্ট গ্রেফতার হন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তবে তার সহযোগী প্রীতি এবং আরও কয়েকজন এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন। অভিযোগ রয়েছে তারা অর্থের বিনিময়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানাতেন এবং রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে কন্টেন্ট তৈরি করতেন। ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তাহরিমা চৌধুরী প্রীতি। ছাত্রদের বিপক্ষে ভিডিও তৈরি করায় তার বাসাতেও হামলার ঘটনা ঘটেছিল। এছাড়াও ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার কারণে সমালোচনার শিকারও হয় প্রীতি। তবে শুধু প্রীতি নয়, গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। তাদের নেতৃত্বেই ছিলেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা শেখ হাসিনার পক্ষে ভিডিও বানাতেন, এমনকি শেখ হাসিনাও তাদের হাতে রাখতে অর্থ খরচ করতেন। তাহরিমা চৌধুরী প্রীতি ছাড়াও সুলাইমান সুখন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও তৈরি করেছেন। নীলান্ত আহমেদ সিফাত, নাফাইসা নিসা ও জায়েদ খানও আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিওতে যুক্ত ছিলেন। তবে জায়েদ খান পরে ভিডিও ডিলিট করে দেন। আরএস ফাহিম আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতা তারিকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নজরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন। শিহাব নিয়ন ও রাফসান্দা ছোট ভাই সরাসরি আন্দোলনের পক্ষে না থাকলেও অংশ নেন নির্বাচনী প্রচারণায়। এ ঘটনায় আরও একজন জড়িত, নাম ফাবিহা হাসান মনীষা, যিনি পরিচিত ফুড আপি নামে। তিনি সরাসরি তৌহিদ আফ্রিদির মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ান। এছাড়াও আরও বেশ কয়েকজন এই চক্রের সাথে জড়িত ছিলেন। তৌহিদ আফ্রিদি প্রায়ই ডিবি হারুনকে নিজের চাচা বলে পরিচয় দিতেন। তার নাম ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধাও ভোগ করতেন বলেও অভিযোগ রয়েছে। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ।